আজকে এমন একটা কথা নিয়ে আপনাদের সামনে আসলাম, সেই কথাটা ফুল শুনে যাবেন, কারণ আমি চাই এই কথাটা আরও মানুষকে শেয়ার করে দেন। আমরা ছেলে আছি, মেয়ে আছি, অনেকেই আছি, আমরা এখন অনেক ভুল পথে আছি। যে ভুল পথে কুল্লু নাফসিল জায়কাতুল মাউত, যেহেতু মুসলমান ঘরে জন্মাইছি, আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এটা আপনি বললেও মৃত্যু হবে, না বললেও মৃত্যু হবে, কারণ মানুষের জন্মটা হয়তো বা বলে আসে, কিন্তু মৃত্যুটা কখনো বলে আসে না, কখন কার মৃত্যু হয়ে যায়। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটছে, মানে একদম কমন একটা ঘটনা ঘটছে, মানুষ আত্মহত্যা করছে। ছেলে এবং উভয় মেয়ে কোনো না কোনো কারণে আত্মহত্যা করছে। ভাই, একটা বার কি চিন্তা করে দেখছো তুমি যে মৃত্যু হয়ে যাচ্ছ কোনো না কোনো কারণবশত? একটা বার চিন্তা করছো তুমি যে যাইবা, উপরে যাইবা, নিজের জন্য কিছু করে যাইতে পারছো? নিজের জন্য কিন্তু কিচ্ছু করে যাইতে পারো না। অতএব এই ভুল সিদ্ধান্তগুলা মন থেকে মুছে ফেলো, আর আল্লাহ তাআলার পথে চলো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কখনো কারো নিরাশ করে না। আজকে তুমি ভালোবাসো একটা মেয়েকে, হয়তো বা আল্লাহ তাআলা ছাড়া কেউ তোমার কপালে নিয়ে আসতে পারবে না। আল্লাহ তাআলার কাছে তুমি মন খুলে সিজদায় লুটিয়ে অবশ্যই যদি আল্লাহ তাআলার কাছে মন খাস দিলে তুমি চাও, তাহলে আল্লাহ তাআলা তোমার সব আশা পূরণ করে দিবে। কিন্তু তুমি এটা না করে একটি মেয়ের জন্য, কিংবা একটি মেয়ে একটি ছেলের জন্য আত্মহত্যার পথ বেছে নেবে। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট পাপ যেটাকে বলা হয়, সেটা হলো আত্মহত্যা। আর সেই আত্মহত্যা তোমরা পথটা বেছে নাও। এই ভুল কাজগুলা করো না ভাই, প্লিজ। কারণ তুমি এটুকু বয়সে করো নাই কোনো ভালো আমল, আর এর মধ্যে করেছো আত্মহত্যা। ভাই, কখনো এই ভুল ডিসিশনটা কোনো ব্যক্তি নেন না। কারণ একটি বাবা মা ছোট থেকে, মানে 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমাকে জন্মগ্রহণ করার পরে একটা বাপ মার বিশাল বড় একটা আশা থাকে, যে আশাটা আমার ছেলে বড় হবে, আমার ছেলেকে একটা বিয়ে করাবো, একটা মেয়েকে বিয়ে দিব, অনেক বড় বুক ভরা আশা রাখে। আজকে তুমি চলে গেছো ঠিক আছে, কিন্তু তোমার বাবা মা তোমার জন্য কান্নাকাটি করতেছে। একমাত্র কষ্ট পেলে তোমার বাবা মাই সবচেয়ে বেশি কষ্ট পাবে, এছাড়া আর কেউ না। তুমি যে চলে গেছো, তোমার সাথে কি কেউ গেছে? কেউ যায় না। অতএব একটা কথা মাথায় রাখবা, মৃত্যু তোমাকে বহন করতে হবে, কারণ মৃত্যু হবেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে না। পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ আত্মহত্যা। তো এই আত্মহত্যার পথটা কেউ বেছে নিয়েন না ভাই, প্লিজ। কারণ আত্মহত্যা খুব ভয়ঙ্কর একটা জিনিস। লাগলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, তবু আত্মহত্যা করার চেষ্টা করেন। এর মতো ভুল পাপ কিছু নেই। তো ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের ইয়াং জেনারেশনের যতগুলো ছেলেরা আছে, চাইলে নিজেরা নিজেদের মতো পরিবর্তন হতে পারি, চাইলে সব কিছুই সম্ভব। আর আল্লাহ তাআলা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো গতি নাই। আপনি নিজের থেকে চেষ্টা করলে কোনো কিছু পাবেন না, একমাত্র আল্লাহ তাআলার কাছে যদি না চান। কখনো জোর করে কারো মন জয় করা যায় না। আজকে এই পর্যন্ত বড় হয়েছি, বিশ্বাস করবেন কিনা জানি না, খাস দিল থেকে আল্লাহ তাআলার কাছে যা চেয়েছি আল্লাহ তাআলা তাই দিয়েছি। কখনো আমাকে নিরাশ করে নাই। আমি আল্লাহ তাআলার কাছে এইতে কৃতজ্ঞ। যদিও নামাজ কালাম না পড়ি, তবু আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করি, যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, ভালো পথে রাখে। নিজের ইমানকে যদি মজবুত করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই একটাই কামনা। হয়তো এখন পরিবারকে খুশি করার জন্য নামাজ কালাম একটু পড়তে পারতেছি না, কিন্তু আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, সুস্থ সবল রাখে, ইনশাআল্লাহ সফলতার মুখ দেখে ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করবো আল্লাহ তাআলার পথে চলার জন্য। কারণ মৃত্যু হয়ে গেলে তো সবই শেষ। এই যে টাকা পয়সার জন্য দৌড়াদৌড়ি বাড়তেছি, এই জায়গায় যাইতেছি, এই জায়গায় যাইতেছি, এটা করতেছি, কার জন্য করতেছি? ফ্যামিলির জন্য। হয়তো ভবিষ্যতে
আমার একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, অনেক টাকার মালিক হব, কিন্তু এসব কিন্তু আমার সাথে যাবে না ভাই। আমার সাথে শুধু যাবে ওই যে কাফন, কিচ্ছু না, আর কিচ্ছু যাবে না। অতএব ভাই, আজকে আপনি মরে গেলেন আত্মহত্যা করে, কিন্তু আপনার সাথে কেউ যাবে না। আর সারা জীবন আপনি জাহান্নামের আগুনে পড়তে থাকবেন। আত্মহত্যা এমন একটা জিনিস, প্লিজ ভাই আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েন না। লাগলে নিজেকে পরিবর্তন করেন। ওই যে মসজিদ আছে না, মসজিদ, এটার প্রতি ভালোবাসা দেন। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।